لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بعذابه أما بعد فالأول عسى وهو غير متصرف تقول عسى زيد أن يخرج وعسى أن يخرج زيد وقد يحذف عن আমরা গত ক্লাসে আফআলে মুকাররাবার সংজ্ঞা জেনেছি। আফআলে মুকাররাবা বলা হয় মা বুদি আল ইদনুব বিল খবরি রজাআন আও হুসুলান আও আখাদাম ফিহি, যেটা খবরকে ইসিমের জন্য নিকটবর্তী করবে, যাকে গঠন করা হয়েছে খবর ইসিমের জন্য নিকটবর্তী হওয়া বোঝানোর জন্য। তো খবর ইসিমের জন্য নিকটবর্তী হওয়াটা তিন দিক দিয়ে হতে পারে, রজাআন, হুসুলান, আখাদান। তো রজাআন, আখাদান, হুসুলান তিনটার অর্থ আমরা গত ক্লাসে বলেছি। রজা মানে হলো মুতাকাল্লিমের আশা আকাঙ্ক্ষার মধ্যে, মুতাকাল্লিমের আশার এতেবারে খবর ইসিমের নিকটবর্তী হবে। যেমন যদি বলি আসা জাইদুন আন ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার নিকটবর্তী, এটার অর্থ হলো মুতাকাল্লিম আন ইয়াখরুজাকে জায়েদের নিকটবর্তী হিসেবে আশা করছে, এটা হলো রজাআন। এরপর হুসুলান আছে ইয়াকিনান, আবার আখাজান আছে শুরু করা, ইত্যাদির অর্থ আমরা ব্যাখ্যা করেছি। প্রথম প্রকার যেটা ফাল আউয়ালু মানে মা বুদিয়া লিদুনুব বিল খবরি রজাআন, রজার দিক দিয়ে আশা আকাঙ্ক্ষার দিক দিয়ে খবরকে ইসিমের নিকটবর্তী করে দেওয়ার জন্য যাকে গঠন করা হয়েছে। আর প্রথম সেটা হলো আশা, তাহলে মুতাকাল্লিমের আশার দিক দিয়ে খবর ইসিমের নিকটবর্তী হওয়া যেটা বুঝাই সেটা হচ্ছে আশা। ওয়া হুয়া গায়রু মুতাসাররিফিন, আশা গায়রে মুতাসাররিফ। আশা একটা ফেল হলো মুতাসাররিফ, আরেকটা হলো গায়রে মুতাসাররিফ, যে ফেল থেকে রূপান্তর হয়। দরবা, মাজি, মুজারে, আমর, নেহি, আমর, নেহি ইত্যাদি সবগুলো দরবা থেকে আসে না? ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরাফ, ইসমে আলা সবগুলো আসে, এটা হলো ফেলে মুতাসাররিফ। আসা থেকে মুজারের সিগা আসে না। ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরাফ, ইসমে আলা, আমর, নেহি এই সিগাগুলো আসা থেকে আসে না বিদায় ওয়া হুয়া গায়রু মুতাসাররিফিন, এটা গায়রে মুতাসাররিফ। যদিও বা আসা থেকে ফেলে মাজির অন্যান্য সিগাগুলো আসে, সেই হিসেবে এটা মুতাসাররিফ, মানে এটা ফি নাফসিহি মুতাসাররিফ। কিন্তু অন্যান্য বাহাসের কিছু সিগা আসে না বিদায়, ফেলে মাজির সিগা আসে, অন্যান্য বাহাসের সিগা আসে না বিদায় এটা গায়রে মুতাসাররিফ, সেই এতেবারে সেই বিবেচনায়। তাকুলু তুমি বলবে আসা জাইদুন আন ইয়াখরুজা, আসা ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে। আসার খবর আনসহ পেলে মুজারে হবে, আসার খবর আনসহ পেলে সেই হিসেবে মুসান্নিফ আমাদেরকে সেদিকে ইশারা দিচ্ছে। তুমি বলবে আসা জাইদুন আন ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার নিকটবর্তী। আসা জায়েদকে রফা দিয়েছে, আন ইয়াখরুজা এটা হালতে নসব আসার খবর হওয়ার কারণে, ঠিক আছে? তা আসার খবর আনসহ পেলে মুজারা হয় বিদায় আন ইয়াখরুজা আন হয়েছে না, আনসহ পেলে মুজারা হবে। ও আসা আন ইয়াখরুজা জাইদুন, এবং তুমি বলবে আন ইয়াখরুজা জাইদুন, এটা দিয়ে মুসান্নিফ আরেক দিকে ইশারা। সেটা কি? আসার খবর আনসহ পেলে মুজারে হয়, কখনো কখনো আসার ইসিমও আনসহ পেলে মুজারে হয়। আসার ইসিম যখন আনসহ পেলে মুজারে হবে, এই আসা আর খবরের দিকে মুখাপেক্ষী হবে না, এরকমও হতে পারে। আসা জাইদুন আন ইয়াখরুজা বললে জায়েদ ইসিম, আন ইয়াখরুজা খবর, খবর আনসহ পেলে মুজারে হয়েছে। আসা আন ইয়াখরুজা জাইদুন বললে আন ইয়াখরুজা জাইদুন সম্পূর্ণ বা তাবিলে মাসদার হয়ে আসার ফায়েল খবরের দিকে মুখাপেক্ষী নয়। আসার ফায়েলও আনসহ পেলে মুজারে হতে পারে, যখন হবে তখন আর খবরের দিকে মুখাপেক্ষী হবে না। আসার ব্যবহার কয় ধরনের হয়েছে? দুই ধরনের। ওয়াকদে ইউহুদাফু আন, আর আসার এর খবর যখন খবর যে আনসহ পেলে মুজারে হয়, সেখান থেকে কখনো কখনো আনকে হযফ করা হয়। তো আসার দুই ব্যবহার না, এক ব্যবহার হচ্ছে খবর আনসহ পেলে মুজারে হওয়া, আরেক ব্যবহার হচ্ছে ইসিম অর্থাৎ ফায়েল আনসহ পেলে মুজারে হওয়া। আসার দুই ব্যবহার, দুইটার দিকে ইশারা দিয়েছে দুইটা উদাহরণ দিয়ে। আসার প্রথম ব্যবহার অর্থাৎ আনসহ পেলে মুজারে খবর হওয়াটা, সেখান থেকে আনকে কখনো কখনো হযফ করা হয়। আসার দ্বিতীয় ব্যবহার থেকে আনকে হযফ করা জায়েজ নাই, প্রথম ব্যবহার থেকে হযফ করা জায়েজ। যে প্রথম ব্যবহার থেকে হযফ জায়েজ, দ্বিতীয় ব্যবহার থেকে হযফ জায়েজ নাই। অর্থাৎ আসা জাইদুন আন ইয়াখরুজা থেকে আসা জাইদুন ইয়াখরুজু এটা বলা যাবে। আর দ্বিতীয় ব্যবহার আসা আন ইয়াখরুজা জাইদুন থেকে আসা ইয়াখরুজু জাইদুন বলা যাবে না। এখানে আসার খবর কোনটা? আসা আন ইয়াখরুজা, আসার দ্বিতীয় ব্যবহার যেটা, সেখানে আসা খবরের দিকে মুখাপেক্ষী নয়, ফাইল নিয়ে পূর্ণ। এটা দুই ব্যবহারের দিকে ইশারা দিয়েছে। উদাহরণ কয়টা দিয়ে? এখন আমরা একেবারে বিশ্লেষণ করে বলি। দেখেন মুসান্নিফ থেকে শুধু ইশারা দিয়েছে, এটা বলে নাই যে আসার খবর আনসহ পেলে মুজারা হবে, এটাও বলে নাই। আবার আনকে হযফ করা যাবে যে কোন ব্যবহারে, সেটাও বলে নাই। উদাহরণ দুইটা দিয়েছে। তার মানে আসার ইস্তিমাল কয় ধরনের হয়, এটা ব্যাখ্যা করতেছে। দেখেন
আশা যেটা আশা, এটা হলো রজা আন। ওই যে শুরুতে সংজ্ঞার মধ্যে বলেছে খবর নিকটবর্তী হওয়া বুঝাবে, রজা আন হুসুলান আখজান, এটা হচ্ছে রজা আন। রজা আনের মধ্যে হলো আশা, মানে মুতাকাল্লিমের আশা হবে খবর ইসিমের নিকটবর্তী। খবর ইসিমের মুতাকাল্লিমের আশা আকাঙ্ক্ষার দিক দিয়ে, একিনের দিক দিয়ে না, ব্যতিক্রমও হয়ে যেতে পারে। তাই মুতাকাল্লিমের আশা হলো সেটা নিকটবর্তী। যেমন জায়েদের বের হওয়াটা আমার বেশি প্রয়োজন, তাহলে আমি জায়েদের বের হওয়াটাকে কামনা করব না, আশা করব না। বললাম আসা জায়েদুন আন ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার নিকটবর্তী। আসলে জায়েদ বের হওয়ার কোনো ধরনের করি না আমার কাছে নাই। এর ফলে যে বললাম জায়েদ বের হওয়ার নিকটবর্তী, বের হওয়ার তো কোনো করিনা নাই, এই সময় তো সে বের হয় এরকম কোনো ধরনের প্রমাণ আমার কাছে নাই। এরপরে যে বললাম জায়েদ বের হওয়ার নিকটবর্তী, এটা হলো মুতাকাল্লিমের আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে। ওর যেহেতু প্রয়োজন জায়েদের বের হওয়াটা, তাহলে যে সে তো আশা করবেই জায়েদের বের হওয়াকে। ঠিক আছে, এটা হলো আশার দিক দিয়ে কি করা, নিকটবর্তী। আরেকটা হুসুল আছে, হুসুলের 2 নম্বর আসবে, আমরা গতকালকে ব্যাখ্যা করেছি। এখন দেখেন, আশা হলো রজার জন্য, কিসের জন্য? এখন আশা এটা রজা, রজা যেটা আমাদেরকে সংজ্ঞার মধ্যে বলছে, তো প্রথম প্রকার মানে রজা আনটা না, তা আশা হলো রজার জন্য। ইমাম সিবয়ের মতে আশা লিল রজাই, যেমনি ভাবে রজার জন্য হয়, ওয়ালিল ইশফাকি, ভয়ের জন্য হয়। আশা ভয়ের জন্য হয়, আশার আকাঙ্ক্ষার জন্য হয়। যেমন নাকি আশা এটা রজার জন্য হয়, যেমন আসাল্লাহু আন ইয়াশফিয়া মারিদি, আমি আশা করি আল্লাহ আমার রোগ ভালো করে দেবেন, এটা হলো আশা আকাঙ্ক্ষা। অথবা এটা বলতে পারেন আসা জাইদুন আন ইয়াখরুজা, আসা জাইদুন জায়েদ বের হওয়ার নিকটবর্তী, মানে মুতাকাল্লিমের আশা হলো জায়েদ বের হবে। তো এটা হচ্ছে রজা, আশা আকাঙ্ক্ষা। যদি জায়েদের বের হওয়াটা আমার জন্য কল্যাণকর হয়, মাহবুব হয়, প্রিয় হয়, তখন এই আশা করা। আবার অনেক সময় ইশফাকের জন্য হয়, ইশফাক মানে হলো ভয়। যেমন আসাইতু আন আমুতা, আসাইতু আমুতা মানে আমি ইন্তেকাল করার, মারা যাওয়ার নিকটবর্তী, এটা হচ্ছে ভয়। আমি ভয় করছি যে আমি মারা যাওয়ার নিকটবর্তী। তা আশা যেমনি ভাবে আশা আকাঙ্ক্ষার জন্য, রজার জন্য হয়, তেমনি ভাবে ইশফাকের জন্য তো হয়, ভয়ের জন্য তো হয়। তো মুসান্নিফে ওদিকে যেমন রজা আন বলেছে, সেখানে তো ইশফাক আনও বলা দরকার ছিল, দুটাকে যেন অন্তর্ভুক্ত করে। এখন এক প্রকারে না আসছে আশার ভিতরে, আশার মধ্যে আরেক অর্থ আছে। আউয়াল যে আশা, আশা রজার জন্য যেমন আসে, ইশফাকের জন্য তা আসে, সেটা তো মুসান্নেফ বলে নাই। এটার জবাব হলো, দেখেন এখানে আমাদের মুসান্নেফের উদ্দেশ্য হলো 3 প্রকার যে আফালে মুকারাবা, 3 প্রকারকে অন্তর্ভুক্ত করা। 3 প্রকারের প্রত্যেক অর্থকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য নয়, 3 প্রকারকে অন্তর্ভুক্ত করা উদ্দেশ্য, 3 প্রকারের প্রত্যেক অর্থকে বর্ণনা দিয়ে দেওয়াটা উদ্দেশ্য নয়। আচ্ছা, আশার জন্য রজা আন বলছে, রজা আন এটা কিন্তু আশা ছাড়া অন্য কোথাও নেই। রজা আনটা আশা ব্যতীত অন্য কোথাও নেই, কিন্তু আশা এর অন্য অর্থ থাকতে পারে। প্রত্যেক অর্থ বর্ণনা দেওয়া মুসান্নিফের উদ্দেশ্য না, প্রত্যেক প্রকার যেন আসে সেটা উদ্দেশ্য। তো প্রত্যেক প্রকার আশা এটা চলে আসছে না। এখন আশা এটা রজার জন্য ব্যবহার হয়, আবার ইশফাকের জন্য ব্যবহার হোক না, কোনো তো সমস্যা নেই। এখানে আমাদেরকে আশা এর প্রত্যেক অর্থ বর্ণনা দিচ্ছে না মুসান্নিফে। আফালে মুকারাবা গুলোর প্রকার যেন 3টা চলে আসে, তো প্রকার 3টা চলে আসছে। একটা যেটা রজা আনের জন্য, এটা আশা বলছে, তা আশা অন্য অর্থে ব্যবহার হয় কি না হয় এটা আশার ব্যাপার, কিন্তু 3 প্রকারকে অন্তর্ভুক্ত করা এটা আমাদের মুসান্নিফের উদ্দেশ্য। আচ্ছা, এরপরে 3 প্রকারের মধ্যে রজার ভিতরে চলে আসবে, মানে এটা প্রথম প্রকারের জন্য বলছে আশা, তা ওই ইশফাকের তো আশারই অর্থ, তাহলে তার বাইরে যাচ্ছে না। ওয়াহুয়া গায়রু মুতাসাররিফিন, আর আশাটা হলো গায়রে মুতাসাররিফ। তা আশা গায়রে মুতাসাররিফ কেন? যেহেতু আশা থেকে মাজি, মুজারে, আমর, নাহি, ইসমা ফাইল, ইসমা মফুল, ইসমা তাবদিল ইত্যাদি এগুলো আসে না, সে কারণে আশাটা হলো গায়রে মুতাসাররিফ। তবে আমাদেরকে এদিকে কি আর রাখতে হবে, আমরা জানি আশা থেকে ফেলে মাজির প্রত্যেক সিগা আসে, ব্যবহার কম হোক, আশা থেকে ফেলে মাজির প্রত্যেক সিগা আসে বিদায়, সেই হিসেবে এটা ফি নাফসিহি গায়রে মুতাসাররিফ নয়। ফি নাফসিহি কিন্তু গায়রে মুতাসাররিফ বলা হচ্ছে যে সেটা এক বিবেচনায়, যেহেতু অন্যান্য ফেল থেকে মুজারে, আমরে, নেহি, ইসমা ফাইল, মফুল এগুলো আসে, এখান থেকে সেগুলো আসতেছে না, সেই বিবেচনায় গায়রে মুতাসাররিফ যে না হয় এটা ফি নাফসিহি নিজের এতবারে গায়রে মুতাসাররিফ নয়, যেহেতু মাজির সিগাগুলো আসে, যেহেতু মাজির সিগাগুলো আসে। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ এক বিবেচনা এগুলা এটাকে গায়রে মুতাসাররিফ বলছে না। এখন আশা গায়রে মুতাসাররিফ হওয়ার কারণ কি? দরাবা থেকে প্রত্যেক বাহাজের সিগা আসে, কিন্তু আশা থেকে আসে না কেন? কারণ হলো আশা হলো রজার জন্য, আশা আকাঙ্ক্ষা এগুলোর জন্য না। তো কায়দা হলো
রজার অর্থ তামান্নি, তারাজ্জি, আরজ, কসম, নেদা, তাহাদিদ, এগুলোর অর্থগুলো বেশিরভাগ সময় হরফের অর্থ হয়। এই অর্থগুলো প্রকাশ করতে বেশিরভাগ সময় কিসে? হরফে। নেদা, তাহাদিদ, কসম, আরজ, তারাজ্জি, তামান্নি, এই ধরনের এগুলোর অর্থ বেশিরভাগ হরফে প্রকাশ করে। কিসে প্রকাশ করে? হরফে। যেমন তামান্নি লাই তাই প্রকাশ করে, তারজির অর্থ লা আল্লাহ প্রকাশ করে। হরফে নফি এবং লা মিলিত হলে আরজের অর্থ আলা তানজিদু বিনা ফাতুসি বা খৈর আছে না? তো বেশিরভাগ সময় এগুলোর অর্থটা প্রকাশ করে দেয় কিসে? তাহলে তারাজ্জি, রজা, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি এগুলো হলো হরফের অর্থ। আর হরফের মধ্যে পরিবর্তন না হওয়াটাই আসল। সেই কারণে এই আশাই হরফের অর্থ দিচ্ছে বিদায়, রজার অর্থ দিচ্ছে বিদায়, এ কারণে একার মধ্যেও পরিবর্তন না হওয়াটা আসল, তাই এটা পরিবর্তন হয় না। আমাদের মুসান্নিফে আমাদেরকে দুইটা উদাহরণ দিয়েছে আশা দিয়ে। তাকুলু আশা জাইদুন আন ইয়াখরুজা, আরেকটা বলেছে আশা আন ইয়াখরুজা জাইদুন। উদাহরণ দুইটা দেওয়ার মাধ্যমে আশার দুই ব্যবহারের দিকে ইশারা, যে আশা দুই প্রকার। আশা কয় প্রকার? একটা হলো আশা ফাইলকে রফা দেবে, ফাইল মানে ইসিম, আশা ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে, খবর আনসহ ফেলে মুজারে হবে। এই হলো আশার এক ব্যবহার। এই ব্যবহারে আশাটাকে বলা হয় আশা না কেসা, যেহেতু খবরের দিকে মুখাপেক্ষী আছে। যদিও বা হাকিকতান এটা ফেলে না কেস নয়, আমরা প্রথমে ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তারপরে বাহ্যিকভাবে মুখাপেক্ষী হওয়ার দিক দিয়ে এটাকে বলে আশা না কেসা। আশা একটা হলে ফাইল রফা দেবে, খবর আনসহ ফেলে মুজারে হবে, খবর এটা মহল্লান নসব হবে। এটা হলো আশার এক ব্যবহার। এটা হচ্ছে আশার সে ব্যবহারের দিকে ইশারা দিয়েছে মুসান্নিফ উদাহরণ আশা জাইদুন আন ইয়াখরুজা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, যেমন নাকি আশা জাইদুন আন ইয়াখরুজা, এটার অর্থ হলো আশা জাইদুন আল হুরুজা, এরকম অর্থ হয়ে যাচ্ছে না? আশা জাইদুন আন ইয়াখরুজার অর্থ আশা জাইদুন আল হুরুজা হয়ে যাচ্ছে কিনা? এরকম হবে না, আসা জাইদুল খুরুজা। এটা হলো আরো সুন্দর। আল হুরুজা বললো আলিফ লামে ইশারা দেবে যে হুরুজটা কারো না, এটা জাইদের হুরুজ, আলিফ লামে হাদে হারেজি। আর যে একেবারে স্পষ্ট হতে হয় তাহলে আসা জাইদুন আন ইয়াখরুজার অর্থটা হয় আসা জাইদুন হুরুজাহু, এটাই তো হয় মাসদারে রূপান্তর করলে। যেহেতু আনে মাসদারের অর্থে রূপান্তর করে দিয়েছে, সেই হিসেবে অর্থ হয় আসা জাইদুন আল হুরুজা অথবা আসা জাইদুন হুরুজাহু, এটাই অর্থ হয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন, প্রথম ব্যবহারে খবর আনসহ ফেলে মুজারে হয়, তো আন এসে ফেলে মুজারার সাথে মিলে মাসদারের অর্থ হয়ে যায়। কায়দা হলো মাসদারের হামল দাঁতের উপর জায়েজ নাই, মাসদারের হামল জাতের উপর জায়েদের উপর। আল হুরুজা মাসদারকে হামল করব কিভাবে? এর অর্থ তো মিলবে না। যেমন জাইদুন দরিবুন, ঠিক আছে, জাইদুন মাদরুবুন, ঠিক আছে, জাইদুন দরবুন বললে অর্থ হবে জায়েদ কি মারা? না, জায়েদ প্রহারকারী, ওটা প্রহারকৃত। এখন জায়েদ বের হওয়া, তো বের হওয়ার এটা মাসদার, সেটাকে তো জায়েদের উপর হামল করা যাচ্ছে না। এক কথায় মাসদারকে দাঁতের উপর হামল করা কি নেই, জায়েজ নেই, তো তাবিল করা যাবে না। তো এখন তাবিল করতে হবে। সুতরাং এটা প্রশ্ন, আসা জাইদুন আন ইয়াখরুজা, আন ইয়াখরুজাকে জায়েদের উপর কিভাবে হামল করব? কারণ আন ইয়াখরুজা তো মাসদার, মাসদারকে তো দাঁতের উপর কি করা যায় না, হামল করা যায় না। তা আমরা বলবো যে এটা তাবিল করতে। কয়েক ধরনের জবাব আছে। একটা জবাব হলো মাসদারকে দাঁতের উপর হামল করা যায় মুবালাগাতান, মাসদারকে দাঁতের উপর হামল করা যায় মুবালাগাতান। যেমন জাইদুন আদলুন বলা যায়, জায়েদ যদি আদলের মধ্যে সবার উপরে হয়, সবাই আদেল ন্যায় বিচারক, তবে জায়েদ এই ন্যায়ের মধ্যে এত উপরে যে তার জন্য ইসমে ফাইলকে ব্যবহার না করে স্বয়ং মাসদারটাকে ব্যবহার করলাম। তাহলে মাসদারকেও দাঁতের উপর হামল করা যায় মুবালাগাতান। এখানে হয়তো মুবালাগাতান আন ইয়াখরুজাকে জায়েদের উপর হামল করা হয়েছে, এটা এক জবাব। দুই নম্বর জবাব হলো এখানে আনটা হলো জায়দা, তো জায়দা মানে অর্থগতভাবে তার কোনো প্রভাব নেই। ইয়াখরুজা এটা মুস্তাকবেলের অর্থ, মুস্তাকবেলেই থেকে যাবে, শুধুমাত্র আনে লফজান আমল করেছে, মানান তার কোনো প্রভাব নাই। তাহলে মানান যদি প্রভাব না থাকে তাহলে ফেলে মুজারে কি মাসদার হয়েছে? মাসদার হয়নি। সুতরাং ফেলে মুজারেকে তো জাতের উপর হামল করা জায়েজ আছে, মাসদার কেন জায়েজ নাই? কারণ ফেলে মুজারা তো শুধু হাদস না, ফেলে মুজারা ওয়াসফ না, ফেলে মুজারে হলো ওয়াসফ মা'আদ দাত, ওয়াসফ মা'আদ দাতকে দাতের উপর হামল করা যায়, শুধুমাত্র ওয়াসফকে জাতের উপর হামল করা যায় না। মাসদার হলো শুধুমাত্র ওয়াসফ, ঠিক আছে। তাহলে এটা আমরা বলবো এখানে আমটা হচ্ছে জায়দা। এরপরে জবাব এইভাবে দিতে পারি, এখানে মুজাফের শুরুতে, ইসিমের শুরুতে মুজাফুজ্জা আছে, ইসিমের শুরুতে, তাহলে এটা মূলত ইবারত হলো আসা জাইদুন আন ইয়াখরুজা মানে আসা হালু জাইদিন আন ইয়াখরুজা, আসা হালু জাইদিন, জাইদের অবস্থা
নিকটবর্তী, জায়েদের অবস্থা বের হওয়ার নিকটবর্তী, জায়েদের অবস্থা, জায়েদ বের হওয়ার নিকটবর্তী না, জায়েদের অবস্থা বের হওয়ার। যদি আমরা হালু একটা শব্দ আসার পর পরে ইসিমের আগে আগে উজ্জমানি, তাহলে হালু জাইদিন কি দাঁত নাকি ওয়াসফ? ওয়াসফ। জায়েদ না দাঁত, হাল তো জাত না, জায়েদ হচ্ছে জাত, হাল জায়েদের অবস্থা মানে ওয়াসফ, সেটা জাত নয়, সুতরাং ওয়াসফের উপর ওয়াসফকে হামল করা হয়েছে। আই ইয়াখরুজা ওয়াসফ আনের কারণে, হাল ও এটা এমনি ওয়াসফ, ওয়াসফকে ওয়াসফের উপর হামল করা যায়, ওয়াসফকে মাসদারকে দাঁতের উপর হামল করা যায় না, যে মাসদারকে সিফতের উপর ওয়াসফের উপর হামল করতে কোনো সমস্যা নাই। এটা একটা জবাব। অথবা আমরা মুজাফ উজ্জা মানবো খবরের শুরুতে, আসা জাইদুন আইয়া খুরুজা, অর্থাৎ আসা জাইদুন আল খুরুজা, তা আল খুরুজার আগে যদি মুজাফ উজ্জা মানি, আসা জাইদুন দা আল খুরুজি, দাল খুরুজি, দাল তো জায়েদ বের হোনে ওয়ালা, তো বের হোনে ওয়ালা বললে তো সেটা আর শুধুমাত্র ওয়াসফ নেই, ওয়াসফ মা দাঁত হয়ে গিয়েছে, এখন এখন হামল করাতে কোনো সমস্যা নেই। হয়তো আমরা ইসিমের আগে মুজাফ উজ্জা মানবো, না খবরের আগে কি মানবো? মুজাফ উজ্জা মানবো, এভাবে এভাবে শুদ্ধ করা হবে। কেউ কেউ বলতেছে আসা জাইদুন আই ইয়াখরুজা, জায়েদ হলো ইসমে আসা, আর আই ইয়াখরুজা যেটা আছে সেটাকে জায়েদের উপর হামল করার কোনো প্রয়োজন নাই, কারণ আই ইয়াখরুজাটা মুসাব্বাহুন বিল মফুল, মুসাব্বাহুন সেটা মুসাব্বাহুন বিল খবর না, মুসাব্বাহুন বিল খবর হলে ইসিমের উপর হামল করতে হয়, মফুল হলে ফাইলের উপর আর হামল করতে হয় না। মফুলকে কি ফাইলের উপর হামল করতে হয়? দরবতু জাইদান আমরান, আমি জায়েদকে দরবতু, আমি মেরেছি জাইদান জায়েদকে, আমি জায়েদকে, তাহলে জায়েদকে কি আমার উপর হামল করতে হবে? দরবা জাইদুন আমারান, জায়েদ আমারকে মেরেছে, আমারকে কি জায়েদের উপর হামল করতে হবে? হবে না। মফুলকে তার ফাইলের উপর হামল করার প্রয়োজন নাই, খবর কে না ফাইলের ইসিমের উপর হামল করতে হবে, মুক্তাদার উপর হামল করতে হবে। তো কেউ কেউ বলতেছে আই ইয়াখরুজা জাইদুনটা জায়েদের খবর নয়, এটা হলো আই ইয়াখরুজা জাইদুনটা মুসাব্বাহুন বিল মফুল, হামলের কি নেই, প্রয়োজন নাই। এই ধরনের কেউ জবাব দিয়েছে। এই ধরনের যদি প্রশ্ন আসে মাসদার ক্ষেত্রে জাতের উপর হামল করা যায় না, এভাবে জবাব দিতে হবে। হাল মানে হচ্ছে যে অবস্থা, দাঁত মানে হলো যেটা কোন একটা দাঁতকে বোঝায়, যার সম্পর্কে খবর দেওয়া যায়, মুখবার বিহিকে আনা যায়, জায়েদ বকর হলেদ কিতাব কলম এই ধরনের যেগুলো মুস্তাকিল বিনাফসিহি সেগুলাকে বলা হয় দাঁত। আর হাল মানে অবস্থা, তো অবস্থা এটা দাঁত নয়, এটা কোন একটা দাঁতের গুণ। জায়েদের অবস্থা, বকরের অবস্থা, তো অবস্থা এটা তো নিজে জাত যে না, অবস্থা সম্পর্কে সম্বাদ দেবো যে না, অবস্থাটা আরেকজনের গুণ, যে সে কারণে হালটা হচ্ছে ওয়াসফ, ওয়াসফকে ওয়াসফের উপর হামল করা যায়, ওয়াসফকে দাঁতের উপর হামল করা কি নেই, যে জায়েজ নাই। আচ্ছা, এরপরে দেখেন আসা জাইদুন আন ইয়াখরুজা, প্রথম ব্যবহার, ইসিমকে রফা দেবে, খবর আংশ ফেলে মুজারি হবে। এই প্রথম ব্যবহারে আসা জাইদুন আন ইয়াখরুজা, এটা জায়েদ হলো ইসমে আসা, আন ইয়াখরুজা এটা হচ্ছে খবরে আসা, আংশ ফেলে মুজারি হয়েছে। হামল কেমনে আমরা অনেক ধরনের ব্যাখ্যা করলাম। এখন কুফিদের মতে আসা জাইদুন আন ইয়াখরুজা প্রথম ব্যবহারে জায়েদ হলো মুবতাল মিনহু, আন ইয়াখরুজাটা হলো বদলে ইস্তিমাল, এটা খবর না, এটা হলো বদলে ইস্তিমাল, মানে আসা ফেলে নাকে, আসা ফেলে মুকারাবা, আলে মুকারাবা থেকে আসা, এরপরে জায়েদ ইসমে আসা, জায়েদ হলো মুবদাল মিনহু। আইন ইয়াখরুজা, কবিরা বলতেছে আইন ইয়াখরুজা আন আনে না আসেবা, ইয়াখরুজা ফেল জমিল হুয়া ফাইল, ফেল ফাইমিলে জুমলায় ফেলিয়া হইয়া আনে না আসেবা, মৌসুল হরফি সালাম, মৌসুল হরফি তাসসালা মিলে বদল ইস্তিমাল, মুবদাল মিনহু তার বদলে ইস্তিমাল মিলে আসার ফাইল, ফেল ফাইমিলে জুমলায় ফেলিয়া। কার মতে? কুফিদের মতে। আল্লাহ মারওয়াদি বলতেছে আমার কাছে এটাই বেশি উপযুক্ত মনে হচ্ছে কুফিদেরটা। কেন? কারণ কুফিদের মাযহাবকে যদি গ্রহণ করি আর খবরকে ইসিমের উপর হামল করার এই ধরনের যে কোনো প্রশ্ন আসবে, যে খবর এটা তো মাসদার, ইসিমের উপর হামল কিভাবে করব, এই ধরনের তো প্রশ্ন আসবে না। আমরা তো খবর ধরতেছি না, এটা তো বদল, বদলকে তার মুবদাল মিনহুর উপর হামল করতে হয় না, তাহলে এই ধরনের কোনো প্রশ্ন আসবে না। আর এটা হচ্ছে বদলে ইস্তিমাল, বদলে ইস্তিমাল, যেহেতু আসা জাইদুন জায়েদ নিকটবর্তী, এখন জায়েদ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছে আইন ইয়াখরুজা বের হওয়া, এটা হলো বদলে ইস্তিমাল, যেটা মুবদাল মিনহুর সংশ্লিষ্ট বিষয়কে বোঝায়। তো বদলে ইস্তিমাল দিলে তাহবিলও যেহেতু করতে হচ্ছে না, মুজাফের শুরুতে আমাদের ইসিমের আগে মুজাফুজ্জামানার প্রয়োজন নেই, আবার খবরের আগেও মুজাফুজ্জামানার প্রয়োজন নেই, কারণ মুজাফ যদি উজ্জামানি, এখানে কোনো মুজাফ এটার অর্থ নাই। আসা জাইদুন আন ইয়াখরুজা মানে জায়েদ বের হওয়ার নিকটবর্তী, এটা নয় যে জায়েদের অবস্থা বের হওয়ার নিকটবর্তী, অথবা জায়েদ বের হওয়ানে ওয়ালা, এই ধরনের তো কোনো অর্থ নাই। মুজাফ আমরা ইসিমের শুরুতে মুজাফ মানি,
খবরের শুরুতে মুজাফ উজ্জমানি, কিন্তু এই মুজাফের অর্থ কি এখানে আছে? এখানে নেই, তো না থাকার পরে উজ্জ মানতেছি, এখানে এটা হলো বইদ, তাই উজ্জ মানতে হবে না যে যদি কুফিদের মাযহাবকে গ্রহণ করি যে জায়েদ হলো মুবদাল মিনহু, আন ইয়াখরুজা বদল, মুবদাল মিনহু বদল মিলে ফাইল, এটা খবরের দিকে মুখাপেক্ষী নয়। যে এখন কুফিদের উপর একটা প্রশ্ন আল্লাহ মারওয়াদি, সেটা কে উনি বলতেছে এটা আমার কাছে বেশি পছন্দনীয়, তবে এটা হবে কিভাবে? আশা অর্থ যে রজার, কিসের? আর রজা মানে আশা আকাঙ্ক্ষা করা, রজা আশা আকাঙ্ক্ষা, এটাই তো শুধুমাত্র ফাইল নিয়ে পূর্ণ হতে পারে না। যদি আশা করে, তো যে আশা করবে মুকারবা, মুকারবা নিকটবর্তী করে দেওয়া আশার দিক দিয়ে, তা আশার দিক দিয়ে নিকটবর্তী করার জন্য একজনকে নিকটবর্তী করতে হবে, সে হবে ফাইল। আবার আরেকটা কিছুর নিকটবর্তী করতে হবে, সেটা হবে খবর। তো অর্থ হইতে বলতেছে আরো কিছু প্রয়োজন, ফাইল ছাড়াও আরো কিছু, কিন্তু কবিরা যেটা বলেছে সে হিসেবে তো মুবদাল মিনহু বদল মিলে ফাইল, এখানে আর কিছু নাই, তাই এটা উত্তম হওয়ার কোনো কারণ নেই। ওটাই সঠিক যে বিসিরা যেটা বলেছে, একটা ইসিম প্রয়োজন আর একটা খবরও প্রয়োজন, কারণ অর্থই ইসিমের পরে খবর কেউ চাচ্ছে, অর্থ ইসিমের পরে খবর কেউ চাচ্ছে, ঠিক আছে? এই কারণে আমরা এটাকে সঠিক সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এখন দেখেন আসা জাইদুন আন ইয়াখরুজা, আসা জাইদুন আন ইয়াখরুজা, তো আসা জাইদুন আন ইয়াখরুজা এখানে খবরের দিকে মুখাপেক্ষী নয়। দ্বিতীয় যেটা ব্যবহার আছে, যেটার দিকে আমাদের মুসান্নেফে ইশারা দিয়েছে আসা আন ইয়াখরুজা দিয়ে, আসার দ্বিতীয় ব্যবহার হলো যার ইসিম আনসহ ফেলে মুজারে হবে, আনসহ খবরের দিকে মুখাপেক্ষী হবে না, এটা হলো আসার দ্বিতীয় ব্যবহার। যেমন আসা আন ইয়াখরুজা জাইদুন, আচ্ছা এই ব্যবহারে খবরের দিকে মুখাপেক্ষী হচ্ছে না, খবরের দিকে মুখাপেক্ষী হচ্ছে না কেন? কারণ আসার যেটা ইসিম হয়েছে, আসার যেটা সেটা মনসুব ইলাইকে সহ, মনসুব বিহিকে সহ অন্তর্ভুক্ত করে নিয়েছে। এমনি বাহ্যিকভাবে আমরা দেখি আসার জন্য একটা ইসিম প্রয়োজন, দাঁত প্রয়োজন, আবার একটা ওয়াসফ প্রয়োজন, যেটার নিকটবর্তী হয়েছে এটার প্রয়োজন, দুইটা জিনিস প্রয়োজন না? তা আসা জাইদুন আন ইয়াখরুজা, জায়েদ বের হওয়ার প্রয়োজন, জায়েদও আছে আন ইয়াখরুজাও আছে। যদি বলি আসা আন ইয়াখরুজা জাইদুন, ওই যে আসা জাইদুন আন ইয়াখরুজার মধ্যে যে দুইটা জিনিস আছে, মনসুব মনসুব ইলাই, দুটোটা আসা আন ইয়াখরুজা জাইদুনের ভিতরে চলে আসছে কিনা? সূরাতান যদিও বা আগে জায়েদ আগে ছিল বিদায় জায়েদ কি ইসিম বলেছি, আন ইয়াখরুজা পরে আছে, আন ইয়াখরুজাকে খবর বলেছি। এখন জায়েদটা যখন পরে গিয়ে আন ইয়াখরুজার ফাইল হয়ে গিয়েছে, লবজান আন ইয়াখরুজা জাইদুন একটা হয়ে গেলেও আগে যে ইসিম আর খবর দুইটা ছিল, দুটোটার অর্থকে আন ইয়াখরুজা জাইদুন অন্তর্ভুক্ত করছে কিনা? অর্থ তো একই, আগেরটা যেমনি ভাবে জায়েদ বের হওয়ার নিকটবর্তী, তো এখন যেটা বলতেছি আসা আন ইয়াখরুজা জাইদুন, এটাও কি জায়েদকে অন্তর্ভুক্ত করে নাই? করেছে। আবার বের হওয়াটাকে অন্তর্ভুক্ত করে নাই, শুধু বেশ কম হলো আগে জায়েদ আগে ছিল, পরবর্তী যেটা খবর আছে এটার ভিতরে জমিটা জায়েদের দিকে ফিরেছে, এখন জায়েদটা পরে চলে গেছে, পরেরটার মধ্যে আর জমিনের প্রয়োজন নাই, অর্থ কিন্তু একই। জাইদুন দরাবা বললে যেমন মুসনাদ ইলাই দাঁত, এমন ওয়াসফ মুসনাদ ইলাই মুসনাদ দুটোটা আছে, দরাবা জাইদুন বললেও আছে। তা আগেরটার মধ্যে জাইদুন আন ইয়াখরুজা ছিল, এখন আন ইয়াখরুজা জাইদুন হয়েছে, যেহেতু ইসিমে মনসুব ইলাইকে সহ অন্তর্ভুক্ত করেছে, মনসুব ইলাইকে সহ, সে কারণে আরেকটার দিকে মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই। কারণ একটাই যদি দুটোটার অর্থকে অন্তর্ভুক্ত করে আরেকটার দিকে মুখাপেক্ষী হয়ে যায়। যেমন নাকি আফালে কুলুব দুই মফুলকে চাই না, তো আমরা যদি বলি আলিম তু আন্না জাইদান কয়মুন, আলিম তু আন্না জাইদান, এখন প্রশ্ন আলিম তু ফেল তু ফাইল, আন্না জাইদান কয়মুন বা তাবিলা মাজদার হয়ে আলিম তুর মফুলে বিহি একটা, তালিম তো দুই মফুলকে চাই, এখানে তো দুই মফুল নেই, যেহেতু এক মফুলে দুই মফুলের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, কারণ এক মফুল যেটা আন্না জাইদান কয়মুন, এখানে মুসনাদ ইলাইও আছে মুসনাদ বিহিও আছে। যেমনি ভাবে আলিম তু জাইদান কয়মান বললে মুসনাদ ইলাই মুসনাদ বিহি দুটোটা আছে, আলিম তু আন্না জাইদান কয়মুন বললে এই এক মফুলের ভিতরে দুই মফুল আছে, তো একটা যদি দুটোটাকে অন্তর্ভুক্ত করে তাহলে ওই একটা দুইটার কায়ে মকাম হয়ে যায়। আন ইয়াখরুজা জাইদুন, যেহেতু জাইদুন আন ইয়াখরুজা দুইটা ইসিম আর খবর, আন ইয়াখরুজা জাইদুন একটাই যেহেতু দুইটাকে অন্তর্ভুক্ত করেছে, সেই কারণে খবরের দিকে মুখাপেক্ষী নয়, একটাই যথেষ্ট, একটাই। আচ্ছা, দ্বিতীয় ব্যবহার যেখানে আসার ইসিম আংশ পেলে মুজারে, আসা আন ইয়াখরুজা জাইদুন, এই দ্বিতীয় ব্যবহারের মধ্যে আরেকটা হেতামাল আছে, মুসনাদ ইলাই, মুসনাদ ইলাই যার দিকে নিসবত করা হয়। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় ব্যবহার যেটা আসা আন ইয়াখরুজা জাইদুন, সেটাতে আমরা এক ব্যাখ্যা দিলাম, আসা ফেলে মুকারবা, আন ইয়াখরুজা জাইদুন আন আনে
নাসেবা মৌসুল হরফি, ইয়াখরুজা ফেল, জাইদুন ফাইল, ফেল ফাই মিলে জুমলায় ফেলিয়া হইয়া আন মৌসুল হরফি সালাম, মৌসুল হরফি তাসসালাম মিলে ফাইল, ফেল ফাই মিলে জুমলায় ফেলিয়া। এখন এটা তো এক ব্যাখ্যা দিয়েছি, অথবা সেটারও এই সম্ভাবনাও রাখে। কিরকম? আসা ফেলে মুকারবা, আন আনে নাসেবা মৌসুল হরফি, ইয়াখরুজা ফেল জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়ে আন মৌসুল হরফি সালাম, মৌসুল হরফি তাসসালাম মিলে খবরে আসা মুকাদ্দম, জাইদুন ইসমে আসা মুআখর, খবরে আসা মুকাদ্দম ইসমে আসা মুআখর মিলে জুমলায় ফেলিয়া। তাহলে এই যে এরকম যদি তারকিব করি, তাহলে আগের ব্যবহার আর এই ব্যবহারের মাঝে কোনো পার্থক্য নাই, শুধু বেশ কম হয়েছে, আগে খবর পরে ছিল, এখানে খবর মুকাদ্দম হয়েছে। তাহলে এটা দ্বিতীয় ব্যবহার না, এটা একই ব্যবহার, ইসিমও আছে খবরও আছে, তবে শুধুমাত্র খবরটা কি হয়ে গেছে আগে। তখন একটা প্রশ্ন আসে, তো ইয়াখরুজার ভিতরে জমির হুয়ার যদি জায়েদের দিকে ফিরে, আজমারও কবলার জিকির হবে না? আজমারও কবলার জিকির লবজান হলেও রুদবাতান হবে না, যেহেতু জায়েদ হলো ফাইল, এটা লবজান পরে গেলেও তো মহল্লান কোথায় আছে? আগে আছে, রুদবাতান আগে আছে। আজমারও কবলার জিকির তখনই না জায়েজ যখন যখন আজমারও কবলার জিকিরটা লবজান, মানান, হুকুমান তিন দিক দিয়ে হবে। এখন তিন দিক দিয়ে তো হয়নি, শুধু লবজান আনা হয়েছে, রুদবাতান তো হুকুমান তো আগে আছে, সেই হিসেবে আজমারও কবলার জিকির হবে না। সুতরাং দ্বিতীয় যেটা উদাহরণ আমাদেরকে দিয়েছে, সেখানে আমরা যেমনি ভাবে আসাকে শুধু ফাইল নিয়ে পূর্ণ হয়ে গিয়েছে এটা বলতে পারি, তেমনি ভাবে ফাইল আর খবর দুটো আছে এটাও বলতে পারি, যদি খবরে মুকাদ্দম ইসমে মুআখর ধরি। ঠিক আছে? আবার কোনটা হলে না, মাসদার হলেও এটা অর্থ তো পরিবর্তন হবে, অর্থটা কিছুটা পরিবর্তন হবে, তবে যে ইসিমটা, ইসিম এবং খবর তাক অবস্থায় যেটা ছিল, এখন মাসদার হওয়ার পরেও সেই ইসিমটা এখানে আছে কিনা, সেই জাতটা আছে, সেই জাতটা আছে না, ইসিম তাক অবস্থায় যে জাত ছিল সেটা এখনো আছে, একেবারে হুবহু অর্থ থেকে যাবে এরকম হলো তার সুরত ভিন্ন হওয়ার প্রয়োজন ছিল না। আচ্ছা, দ্বিতীয় যেটা উদাহরণ আসা আই ইয়াখরুজা জাইদুন, সেটার মধ্যে আমরা এই ব্যাখ্যাও করতে পারি যে এটা তানাজুল ফেইলাইন থেকে, তানাজুল ফেইলাইন মানে একটি আমেল, একটি আমেল, সেটা ফেল বলে আকসর হিসেবে শিবা ফেলে তো হতে পারে, অন্যান্য আমেলে তো হতে পারে। একটি আমেল, দুইটা আমেল, কয়টা আমেল? মামুল কয়টি? একটি। ওই দুইটা আমেলে চাচ্ছে যে এক মামুলের উপর আমল করতে, এখন কাকে আমল দেবেন? কবিদের মতে প্রথমটাকে আমল দেবেন, দ্বিতীয়টা যদি ফাইল চাই জমিন নেবেন, আর যদি মফুল চাই জমিনে নিতে পারবেন, হজম করতে পারবেন। আবার বিসিরিদের মতে দ্বিতীয়টাকে আমল দেবেন, প্রথমটা ফাইল চাইলে জমিন নেবেন, মফুল চাইলে হজব করবেন। এটা না নিয়ম, আপালে কুলুব না হলে সেই ধরনের আছে। ঠিক অনুরূপভাবে আসা আই ইয়াখরুজা জাইদুনের মধ্যেও আমরা তানাজুল ফেইলাইন ধরতে পারি। এটা কিভাবে? আসা আই ইয়াখরুজা জাইদুন, জাইদ ইসমে জহের একটি, জাইদকে কি আসাকে দেবেন নাকি আই ইয়াখরুজাকে দেবেন? যেহেতু গুফিদের মাযহাব মানেন আসাকে জাইদকে দিয়ে দেবেন, মানে আসা জাইদুন, তাই ইয়াখরুজার জন্য জমির প্রয়োজন, তো জমিন নেব, তো জমির হলে তো কোনো সমস্যা নাই। ইজমার কবলার জিকির লবজানো হচ্ছে না, দুধ বাতানো হচ্ছে না, কোনো অবস্থায় ইজমারে করার জিকির নেই, কারণ জায়েদকে তো আমি আসাকে দিয়ে দিয়েছি। জায়েদটা এখন দেখতে পরে দেখা গেলেও এমনি হুকুমান এটা আসার পর পরে চলে গেছে, যেহেতু আসার মামুল। ঠিক আছে? আর যদি কবিদের মাযহাবকে মানেন তাহলে আমি ইয়াখরুজাকে জায়েদকে দিয়ে দেবেন, আসার জন্য কি নেবেন? জমির। আসার জমিরের মার্জ হবে জায়েদ, পরে যেটা আছে সেটা, তখন ইজমারু কবলার জিকির হবে। বিসরিরা জবাব দিয়েছে আল ইজমারু কবলার যিকরি জাইজুন ফিল উমদাতি, উমদার ক্ষেত্রে ইজমারু কবলার জিকির কি আছে, এটাকে আমরা তানাজুল ফেইলাইন থেকেও ধরতে পারি। সুতরাং দ্বিতীয় যেটা সূরত আমাদের মুসান্নিফে দেখিয়েছে সেটার মধ্যে কয়েক ইহতিমাল আছে। ওয়াকাদে ইউজাফু আন, কখনো কখনো আনকে হজব করা হয়। আচ্ছা, আসার দুই ব্যবহার হলো না, এক ব্যবহার হলো আসার খবর আংশ হফেলে মুজারে, আরেকটা হচ্ছে ইসিম আংশ হফেলে মুজারে। তো খবর যেটা আংশ হফেলে মুজারে, ইসিম আগে থাকবে, খবর আংশ হফেলে মুজারে, প্রথম ব্যবহার, ওই প্রথম ব্যবহার থেকে আনটাকে হজব করাও যায়। যেমন আসা জাইদুন আন ইয়াখরুজা, আপনি বলতে পারবেন আসা জাইদুন ইয়াখরুজু। দ্বিতীয় ব্যবহার যেখানে ইসিম আংশ হফেলে মুজারে হয়, সেখান থেকে আনকে হজব করা যায় নাই। সুতরাং আসা ইয়াখরুজা জাইদুন থেকে আসা ইয়াখরুজু জাইদুন বলতে পারবেন না। প্রথম ব্যবহার আসা জাইদুন আন ইয়াখরুজা, সেখান থেকে আনকে হজব করে দিয়ে আসা জাইদুন ইয়াখরুজু বলতে পারবেন। এখন প্রশ্ন হলো, প্রথম ব্যবহার থেকে আনকে হজব করা জায়েজ, দ্বিতীয় ব্যবহার থেকে আনকে হজব করা জায়েজ নাই কেন? কারণ হলো আসার খবর আংশ ফেলে মুজারে হয়, আর খাদার খবর আনবিহীন ফেলে মুজারে হয়। একটু পরে খাদা করবো আমরা হুসুলানের মধ্যে, খাদার খবর আনবিহীন ফেলে। এখন খাদার খবর আনবিহীন হয়,
আসার খবর আমসহ হয়। আসার প্রথম ব্যবহারটা কাদার সাথে সম্পর্ক রাখে। আসার প্রথম ব্যবহার কেমনি, যেমনি কাদা যেমনি ভাবে মুখারাবার জন্য, আসাও মুখারাবার জন্য, এই দিক দিয়ে যেমনি ভাবে সাদৃশ্য আছে। আবার কাদার মধ্যে প্রথমে ইসিম থাকে, কাদা জাইদুন ইয়াখরুজু। কাদার মধ্যে আবার কিন্তু আসার মধ্যে দুই ব্যবহার নেই। কাদার একটি ব্যবহার, ইসিম থাকবে, খবর থাকবে, আর খবরটা আনবিহীন ফেলে বোঝানো হবে। তাহলে দেখেন কাদার মধ্যে প্রথমে ইসিম না, এরপরে খবর। আর আসার প্রথম ব্যবহারে প্রথমে ইসিম, এরপরে খবর। দ্বিতীয় ব্যবহারে তো ইসিম নেই। দ্বিতীয় ব্যবহারে তো আসার ফাইল নেই, ইসিম বা ফাইল আছে, এটা সম্পূর্ণ মিলে দাঁত হিসেবে তো একটা ইসিম এখানে নেই, ইসিম আর খবর নেই। তাহলে আসার প্রথম ব্যবহারে যেমন ইসিম আর খবর উভয়টি আছে, কাদার মধ্যেও ইসিম আর খবর উভয়টি আছে। আর আসা যেমন মুকারাবার জন্য, কাদাও মুকারাবার জন্য, সেই হিসেবে আসার প্রথম ব্যবহার কাদার সাথে সম্পর্ক রাখে। কাদার মধ্যে যেমন আনবিহীন হয়, এখানেও কাদার সাথে সাদৃশ্য রাখার কারণে আনকে হজব করে দেওয়াটা কি আছে, জায়েজ আছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আসার উভয় ব্যবহার। হজব যদি করে দিই তাহলে এটা হলো আল মাহজুফু কাল মাযকুর, সে হিসেবে অর্থ আগের মতোই থাকবে। এটা হজব করেছি জি, এটা নয় যে একেবারে এটা নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে, এরকম না। হজব করে দিয়েছি, হজব করে দিলেও আমল করবে না, মাসদারের অর্থটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তারকিবটা একটু। ফাল আউয়ালু, ফাল তাফসিল। আল আউয়ালু মানে আল কিসমুল আউয়ালু। আল কিসমু মৌসুফ যা আছে, আল আউয়ালু সিফত, মৌসুফ আর সিফত মিলে মুবতাদা, আসা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়াও হরফে আতফ, ওয়াও হরফে ওয়া মুবতাদা, গায়রু মুজাব, মুতাসাররিফিন মুজাফ ইলাই, অথবা মুতাসাররিফিনকে ভাঙতে পারবে মুতাসাররিফিন শিবা ফেল, জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া মুজাফ ইলাই, মুজাফার মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। তাকুলু, তাকুলু ফেল, জমির আনতা ফাইল। আসা জাইদুন আন ইয়াখরুজা মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া আসা আন ইয়াখরুজা জাইদুন মুরাদুল লফজ মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে, আসা মাতুফ আলা মাতুফ মিলে তাকুলুল মফুল। তাকুলু ফেল, জমির আনতা ফাইল, তার মফুল মিলে জুমলায় ফেলিয়া। আর যদি অর্থ মুরাদ নেন আমরা তারকিব করে ফেলছি। তাকুলু আসাই জাইদুন ইয়াখরুজা, হ্যাঁ, মুরাদুল লফজ না বলে মুরাদুল জুমলা বলতে পারবে না। এটা এটা শব্দ মুরাদ, জুমলা মুরাদ যে না। এটা আসা জাইদুন আন ইয়াখরুজা সম্পূর্ণ মিলে একটা শব্দ মুরাদ। মানে এরকম তাকুলু হাদাল লব্দা, তুমি এই শব্দটা বলবে। কোনটা? আসা জাইদুন আন ইয়াখরুজা শব্দটা বলবে। এটা শব্দ না, আবার জুমলা বলার প্রয়োজন নাই তো, কারণ শব্দ তো শুধু এক শব্দের উপর ব্যবহার হয় এটা না, সম্পূর্ণ অনেকগুলো হলো, এটা হয়তো লব্জ বলা যায় না। কারণ লব্জ তো হলো মায়ে তালাফাদু বিহিল ইনসান, মুফরাদান কানাও মুরাক্কাবান, মওদুআন কানাও মুহমালান, এগুলো না লব্জ। এখানে তো শব্দ একটা হতে হবে, লব্জ হওয়ার জন্য একটা হতে হবে, এরকম তো আবশ্যক না। জাইদুন বকরুন আমরুন এগুলো যেমন লব্জ, দরবা জাইদুন আমরান এটাও লব্জ। ঠিক আছে, তো মুরাদুল লফজ মানে অর্থ উদ্দেশ্য নয়, অর্থকে বের করে দিচ্ছি। এটা জায়েদ, এখানে যে তাকুলুল মফুল বলতেছি এটা অর্থ হিসেবে না, এটা হলো শব্দ হিসেবে। তো আসা জাইদুন ইয়াখরুজা মাতুফ আলাই, এরপরে যেটা আছে ও আসা আন ইয়াখরুজা জাইদুন, এটা মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। আবার আমরা যদি অর্থ, এটা তারকিব আমরা করেছি, ইসমা আসা খবরে আসা। ঠিক আছে, আর ওইদিকে আসা ফেল আন ইয়াখরুজা জাইদুন সম্পূর্ণ মিলে বাতা মিলে মাসদার ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আর অনেক ধরনের তারকিবের কথার দিকে যে ইশারা দিয়েছি। ওয়াও হরফ আতফ, কদ লিত্তাকলিল, ইহুদাফু ফেল মজহুল, আন নাইবে ফাইল, ইহুদাবু ফেল তার নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে, আচ্ছা।